নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অব অনিমা। বৃষ্টি পড়ছে, খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তাই আজকে আমি খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তার জন্য খিচুড়ি বানানোর জন্য আমি দেখতেই পাচ্ছ কি কি নিয়েছি। মুগ ডাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি আর ছোলার ডাল ভেজানো নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কৌটো ডাল। সবার প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভাজাটা আর দেখাবো না, তারপরে ফিরে আসছি। বন্ধুরা সঙ্গে থেকো, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। এদিকে দেখো, একটা গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম, দিয়ে আমি হাঁড়ি সমেত জল সমেত একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হতে থাক। এবারে যে আমি এগুলো নিয়েছি সেগুলো আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলোই একসাথে ঢেলে নিচ্ছি। ছোলার ডালটা একটু পরে আমি দেব। দিয়ে এটা আমি ধুয়ে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। একটু সাদা তেল দিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে আমি এই পাঁপড়গুলো ভেজে নিয়েছি, খিচুড়ির সাথে পাঁপড় আর ডিমের মামলেট। এটা একটা প্লাস্টিকে করে বেঁধে রেখে দেবো, তাহলে ভালো থাকবে। এদিকে দেখো, আমি ছোট আলু কেটে নিয়েছি। যা তেল আছে এই তেলে আমি আলুটা ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দিলাম। এদিকে দেখো, ছোট করে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম জল সঙ্গে। জলটা দেখো ধোঁয়া উঠছে। এখানে আমি অফ ক্যামেরাটা ছোলার ডালটাও দিয়ে দিয়েছি। চালে ডালে সব আমি ধুয়ে নিয়েছি। চাল ডালটা আমি ধোয়া ডালটা এখানে দিয়ে দিলাম। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিয়ে কন্টিনিউ করো। এদিকে দেখো, আলুটাও ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, ঢাকা দিয়ে দিয়ে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আমি ডাল চালটা ফুটতে দিয়েছি। দেখো অর্ধেকটার মতন, 50-60% মতন এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা যে ভেজে রেখেছি, ভাজা হওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আর যারা লাইক দিতে ভুলে গেছে, চট করে একটা লাইক করে দিও। আলুটাও প্রায় অর্ধেকের উপর সিদ্ধ হয়ে গেছে, 50%-এর মতন। এখানে কিন্তু আলু ভাজতে কিন্তু আমি হলুদ দিইনি। এবার আমি সব মশলা এক এক করে দিয়ে দেব। প্লিজ দেখতে থাকো। এইভাবে যদি একবার খিচুড়ি রান্না করো তাহলে পুরো জমে যাবে। এইভাবে ফুটতে ফুটতে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এতে করে কি হয়, কাঁচা মশলার একটা দারুণ স্বাদ হয় খেতে। খিচুড়ি তো অনেকে অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার করে দেখতে পারো। আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সম্পূর্ণটা আমি ভালো করে মিশিয়ে নেব। যেন মশলাটা দলা না থাকে, সেই জন্য এইভাবে মিশিয়ে দিতে হবে। দেখো হলুদটা দেখেছো, দলা পেকে গেছে। গ্যাসের ফ্লেমটা বুঝতেই পারছো, তরকারি
করতে যেমন আমি ছোট করে দিই সেইভাবে ছোটোর থেকে একটু বড় করে দিচ্ছি। এটা আমি ছোটো গ্যাসেই বসিয়েছি। দেখো সমস্ত মশলা, গুঁড়ো মশলাটা আমার মিশে গেছে। এবার আমি এটা ফুটতে থাকবে যতক্ষণ না ডাল চাল সিদ্ধ না হচ্ছে। দেখো বন্ধুরা প্রায় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ তো হয়েই গেছে, একটু আমি ভাতটা চালটা একটু মজবে, সিদ্ধ হয়ে গেছে। আমি ফোড়ন দিতে করতে করতে ততক্ষণে এটা হয়ে যাবে। ছোট করেই থাক। আমি সাদা তেল দিয়ে পাঁপড় ভাজলাম, আলু ভাজলাম। এবার আমি আর একটু সাদা তেল রয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখো সর্ষের তেলটা হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এই অবস্থায় আমি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 5 ফোড়ন। এবারে দেখো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, পুড়ে যাবে, তাই জন্য অল্প পেঁয়াজ আগে দিয়ে দিলাম। এতটা পেঁয়াজ আমার লাগবে না, তবে রেখে দিলাম, ডিমের মামলেট করবো, তাতে লেগে যাবে। রসুন দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। খিচুড়িটা দেখলাম একটু নুন কম হয়েছে, তাই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো রসুন পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি 1 চামচ উঁচু আদা দিয়ে দিলাম। ওদিকে আমি কিন্তু চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু অফ করে দিয়েছি, সেটা অফ ক্যামেরাতে। এবার দেখো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম। দেখো সম্পূর্ণটা গলে গেছে। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিশিয়ে নিলাম। এদিকে দেখো আমি অফ করে দিয়েছিলাম, তারপরে আবার ফোড়নটা হওয়ার পরে আমি এটা আবার ছোট করে জ্বালিয়ে দিয়েছি। এবারে যে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এটা সম্পূর্ণটা আমি মিশিয়ে দিলাম। আমি এমনি কড়াই ধুয়ে একটু জল দিয়ে দেব। জলটা গরমেই থাকবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। আমি সিম করে দিয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব, কেননা এই যে ফোড়নটা দিয়েছি ওটা তো খিচুড়ির মধ্যে ঢুকতে লাগবে, অত স্বাদটা খুলবে না। স্বাদ খোলার জন্যই আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ছোট করে দিয়ে। দেখো আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে। দেখো কি দারুণ হয়েছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠান্ডা হলে এটা আরও জমে যাবে। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সঙ্গে থেকো বন্ধুরা।